يا لغتي عربية حسبي بأنك منطقي وبياني عربية قلبي وروحي أحرفي ولساني عربية. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. এশো আরবি শিখি কিতাবের প্রথম অধ্যায় শেষ করে আমরা দ্বিতীয় অধ্যায় পড়ছিলাম। এর আগের দার্সে আমাদের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পাঠ শেষ হয়েছিল। আজকের দার্স থেকে আমাদের চতুর্থ পাঠ শুরু হবে। চতুর্থ পাঠে আমরা বেশ কিছু নতুন বিষয় পড়ব। আজকে আমাদের মোট 3টি পর্বে আমরা চতুর্থ অধ্যায়টি শেষ করব। তার মধ্যে প্রথম পর্বে নতুন কিছু শব্দ ছাড়া অতিরিক্ত কোনো বিষয় আমাদের সামনে আসবে না। আমরা দ্বিতীয় এবং তৃতীয় পর্বে কিছু নতুন বিষয় আসবে। তো আমরা প্রথম পর্বের আজকে যে পড়াগুলো সেগুলো দেখে ফেলি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি আদ-দারসুর রাবিউ, আদ-দারস পাঠ, আর রাবিউ চতুর্থ পাঠ, আদ-দারসুর রাবিউ। চতুর্থ পাঠের শুরুতে আমরা 3টি করে 6টি শব্দ দেখতে পাচ্ছি এখানে আমাদের সামনে। প্রথমে আমরা শব্দগুলোর সঠিক উচ্চারণ দেখে ফেলি। আইনাবাতুন একটি আঙ্গুর, আইনাবাতুন, আইনকে আইনের মতোই বলতে হবে। আইনাবাতুন একটি আঙ্গুর। তুফাহাতুন একটি আপেল, তুফাহাতুন একটি আপেল। রুম্মানাতুন একটি আনার, রুম্মানাতুন একটি আনার। এবং সূরা আর রহমানের মধ্যেও এই শব্দটা এসেছে, ফিহা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। রুম্মান মুজাক্কার দিয়ে এসেছে। ফিহা মানে জান্নাতের মধ্যে, তার মধ্যে মানে জান্নাতের মধ্যে, ফাকিহাতুন ফল আছে, ওয়া নাখলুন খেজুর আছে, ওয়া রুম্মান এবং আনার ফল আছে। এই রুম্মান মানে আনার। বিত্তিখাতুন একটি তরমুজ, একটি তরমুজ মানে তরমুজ আর কি, আমরা যেটাকে ম দিয়ে উচ্চারণ করি তরমুজ। বিত্তিখাতুন, বিত্তিখাতুন একটি তরমুজ। তর নিচে কিন্তু জের হবে, এখানে তাসদিদের নিচে জের দেওয়া। বিত্তিখাতুন একটি তরমুজ। হুলউন মিষ্টি, এটি যেহেতু একটা সিফাত সুতরাং এটি হুলউন হুলওয়াতুন দুইভাবে ব্যবহার হবে। ফলটা যদি মুজাক্কার হয় বা যে জিনিসের গুণ বর্ণনা করা হচ্ছে সেটা মুজাক্কার হলে হুলউন, আর মুআন্নাস হলে হুলওয়াতুন। যেমন আমরা যদি বলি একটি মিষ্টি আঙ্গুর, তাহলে ইনাবাতুন হুলওয়াতুন হবে, শেষে তা বৃদ্ধি করতে হবে। এমনিভাবে হামিদুন মানে টক, হামিদুন টক, এটাও যেহেতু একটা সিফাত চাইলে আমরা মুআন্নাস তৈরি করতে পারি শেষে তা বৃদ্ধি করে। যেমন আইনাবাতুন হামিদতুন একটি টক আঙ্গুর। এবার আমরা নতুন কিছু শব্দ পড়ব। নতুন শব্দগুলো আমরা পড়েছি, এবার রিডিং পড়াগুলো আমরা একটু পড়ব। এখানে রিডিং পড়াগুলো একেবারেই সহজ, যেগুলো আমরা আগে পড়ে এসেছি, সুতরাং আমরা একটু দ্রুত চলার চেষ্টা করব। হাযা কলামুন এটি একটি কলম, ওয়া তিলকা মিসতারাতুন এবং ওইটি একটি রুলার। হাযা কলামুন জাইয়িদুন এটি একটি ভালো কলম, ওয়া তিলকা মিসতারাতুন জাইয়িদাতুন এবং ওইটি একটি ভালো রুলার। এখানে একই জিনিস, আগে মাউসুফ মুজাক্কার হওয়ার কারণে জাইয়িদুন সিফাত মুজাক্কার, আর এখানে মিসতারাতুন মাউসুফ মুআন্নাস হওয়ার কারণে জাইয়িদাতুন সিফাতটা মুআন্নাস। তো মুজাক্কার এবং মুআন্নাসের যে বিষয়টা মাউসুফ সিফাতের দিকে লক্ষ্য করে, মাউসুফ সিফাত দুটোটা একই রকম হয়, মাউসুফের দিকে লক্ষ্য করে সিফাতটা মুজাক্কার মুআন্নাস হয়। এই বিষয়টা খুব ভালো করে কিন্তু মনে রাখতে হবে। এখনো অনেকের মধ্যে এই বিষয়টা পুরোপুরি আয়ত্তে আসে নাই, মুজাক্কার মুআন্নাসকে গুলিয়ে ফেলে, মুআন্নাসের সঙ্গে মুজাক্কারকে নিয়ে আসে অথবা মুজাক্কারের সঙ্গে মুআন্নাসকে নিয়ে আসে। এই বিষয়টা আরো সচেতন হতে হবে। আল কলামু জাইয়িদুন কলমটি ভালো, ওয়াল মিসতারাতু জাইয়িদাতুন এবং রুলারটি ভালো। হাযাল কলামু জাইয়িদুন এই কলমটি ভালো, ওয়া তিলকাল মিসতারাতু জাইয়িদাতুন এবং ওই রুলারটি ভালো। এখানে বাক্য, ছোট ছোট বাক্যকে আস্তে আস্তে বাক্য বড় করা হয়েছে এবং বাক্যের মধ্যে বৈচিত্র্য আনা হয়েছে। প্রথমে ছিল হাযা কলামুন জাইয়িদুন, এখানে কলামুন জাইয়িদুন সিফাত মাউসুফ ছিল, আর এখানে আল কলামু জাইয়িদুন এখানে কিন্তু আর সিফাত মাউসুফ নাই। এখানে আল কলাম হয়ে যাচ্ছে মুবতাদা, জাইয়িদুন হয়ে যাচ্ছে খাবার, এটা সাবজেক্ট, আর জাইয়িদুনটা হয়ে যাচ্ছে প্রেডিকেট। কিন্তু আগে কিন্তু এরকম ছিল না। আগে কলামুন জাইয়িদুন দুইটা মিলে ছিল একটা অপূর্ণাঙ্গ বাক্য, কারণ মাউসুফ সিফাত মিলে একটা পূর্ণাঙ্গ বাক্য হয় না, অপূর্ণাঙ্গ বাক্য হয়, বাক্যের একটা অংশ হয়। আর এখানে আল কলামু জাইয়িদুন পুরোটা একটা সম্পূর্ণ বাক্য হয়ে যাচ্ছে, একটা পূর্ণ সেন্টেন্স হচ্ছে এটা, আল কলামু জাইয়িদুন।
পরের বাক্যগুলো একই ধরনের। হাদা কুফলুন, এটি একটি তালা। ওয়াযালিকা মিফতাহুন, ওইটি একটি চাবি। হাদা কুফলুন কাবীরুন, এটি একটি বড় তালা। ওয়াযালিকা মিফতাহুন সগীরুন, ওইটি একটি ছোট চাবি। আল কুফলু কাবীরুন, তালাটি বড়। ওয়াল মিফতাহু সগীরুন, চাবিটি ছোট। হাযাল কুফলু কাবীরুন, এই তালাটি বড়। ওয়াযালিকাল মিফতাহু সগীরুন, এবং ওই চাবিটি ছোট। হাদা কুফলু সুন্দুকি, এটি বাক্সের তালা। হাদা কুফলু সুন্দুকি, এটি বাক্সের তালা। ওয়াযালিকা মিফতাহু সাইয়ারাতি, এবং ওইটি গাড়ির চাবি। এখানে খেয়াল করে দেখেন, এই যে একটা প্যারাতে আমরা দেখলাম, এখানে কিন্তু বাক্যকে আস্তে আস্তে বড় করা হয়েছে এবং বাক্যের মধ্যে বৈচিত্র্য আনা হয়েছে। প্রথমে সিফাত মৌসুফকে মিলে বাক্যের একটা অংশ বানানো হয়েছে, তারপরে আবার সে মৌসুফের শুরুতে আল যুক্ত করে ওইটাকে একটা পূর্ণ বাক্যে রূপান্তরিত করা হয়েছে, আল কুফলু কাবীরুন। এরপরে আবার এগুলোকে মুদফ মুদফ ইলাইহি করে ব্যবহার করা হয়েছে। মানে এক একটা শব্দ দিয়ে নানান রকমের বাক্য কিভাবে গঠন করতে হয় সেই বিষয়গুলো আমাদেরকে এখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো আমরা খুব খেয়াল করে করে পড়বো এবং নিজেরাও চেষ্টা করব যাতে এই ধরনের বাক্যের মধ্যে নানান ধরনের জিনিসকে কম বেশ করে করে আমরা বিভিন্ন ধরনের বাক্য তৈরি করতে পারি। হাদিহি সাব্বুরাতুন, এটি একটি ব্ল্যাকবোর্ড। আস-সাব্বুরাতু সগীরাতুন, ব্ল্যাকবোর্ডটি ছোট। আস-সাব্বুরাতু নাযীফাতুন ওয়া জামিলাতুন। দেখেছেন আস্তে আস্তে বাক্যকে কিভাবে বড় করা হচ্ছে। প্রথমে ছিল হাদিহি সাব্বুরাতুন, দুইটা শব্দ, পরে আরেকটা শব্দকে শুরুতে যুক্ত করা হয়েছে আল, এনে তিনটা শব্দ আনা হয়েছে, আস-সাব্বুরাতু সগীরাতুন। এরপরে আস-সাব্বুরাতু নাযীফাতুন ওয়া জামিলাতুন, বাক্যকে আরো বড় করা হয়েছে। এভাবে ছোটর থেকে আস্তে আস্তে বড়র দিকে বাক্য কিভাবে তৈরি করতে হয় সেগুলো আমাদেরকে শেখানো হচ্ছে। ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন এবং সুন্দর। হাদিহি সাব্বুরাতু নাযীফাতুন ওয়া জামিলাতুন, এই ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন এবং সুন্দর। আস-সাব্বুরাতু আমামাল মুআল্লিমি, ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে আছে। আস-সাব্বুরাতু আমামাল মুআল্লিমি, ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে আছে। আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন নাযীফাতুন, শিক্ষকের সামনে একটি পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড আছে। এখানে আমরা এর আগে যে জিনিসটা পড়েছিলাম সেই বিষয়টাকে এখানে আবার আমাদেরকে দেখানো হলো যে মুবতাদা যদি মারিফা হয় আর খবরটা হারফুল জার কিংবা জরফ যুক্ত হয় তাহলে মুবতাদা সবসময় শুরুতে থাকবে। জরফ যুক্ত অংশটুকু কি মারিফা না নাকেরা ওইটা আমাদের দেখার বিষয় না, ওইটা লক্ষণীয় হবে না। লক্ষণীয় হবে শুধুমাত্র মুবতাদাটি। মুবতাদাটি যদি মারিফা হয় আগে চলে আসবে, যেমন আস-সাব্বুরাতু আমামাল মুআল্লিম। আর মুবতাদা যদি নাকিরা হয় তাহলে সেই মুবতাদা পরে চলে যাবে, মুবতাদা মুআক্খার হবে। যেমন আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন নাযীফাতুন, এখানে সাব্বুরাতুন নাযীফাতুন পরে চলে গিয়েছে যেহেতু সাব্বুরাতুন নাযীফাতুন এটি নাকিরা, মুবতাদাটি নাকিরা। এই কারণে আমামাল মুআল্লিম খবরটা মুকাদ্দাম হয়েছে, খবর মুকাদ্দাম হয়েছে, অগ্রগামী খবর হয়েছে, আগে এসেছে। আর সাব্বুরাতুন নাযীফাতুন মুবতাদা এখানে মুআক্খার হয়েছে বা পরে এসেছে, এটা মুবতাদা মুআক্কার হয়েছে। আর মুবতাদা খবর মুকাদ্দাম হয়েছে, মুবতাদা মুআক্কার হয়েছে এখানে, মানে খবর আগে এসেছে আর মুবতাদা পরে চলে গিয়েছে। হাদিহি বিত্তিখাতুন, এটি একটি তরমুজ। হাদিহি বিত্তিখাতুন কাবীরাতুন, এটি একটি বড় তরমুজ। আল বিত্তিখাতু কাবীরাতুন ওয়া হুলওয়াতুন, তরমুজটি বড় এবং মিষ্টি। হুলওয়াতুন মিষ্টি, আমরা বাংলাতে বলি হালুয়া। এই হালুয়া, বাংলা হালুয়া শব্দটা এসেছে আসলে আরবি এই হুলওয়াতুন থেকে, হুলউন থেকে এসেছে হালুয়া বা হুলওয়াতুন, মানে এখান থেকে একটু পরিবর্তন হয়ে বাংলাতে শব্দটা এসেছে হালুয়া। তো হালুয়া তো মিষ্টি জাতীয় যে খাবার আছে সেটাকে হালুয়া বলা হয়, এটা এই আরবি শব্দ থেকে এসেছে। হাদিহিল বিত্তিখাতু কাবীরাতুন ওয়া হুলওয়াতুন, এই তরমুজটি বড় এবং মিষ্টি। খেয়াল করে দেখেন বাক্যগুলোর গঠন প্রক্রিয়া কিভাবে ভিন্ন হচ্ছে। আল বিত্তিখাতু কাবীরাতুন ওয়া হুলওয়াতুন, এখানে পরে এটা ছিল ইসমুল ইশারা মুক্ত, এরপরে এখানে ইসমুল ইশারা যুক্ত করে বাক্যটাকে আরো একটু বড় করা হয়েছে। হাদিহিল বিত্তিখাতু কাবীরাতুন ওয়া হুলওয়াতুন। এখন এখানে আমাদেরকে এক একটা ছবি সামনে রেখে, এক একটা চিত্র সামনে রেখে কিভাবে আমরা ছোট থেকে বড় নানান ধরনের বাক্য তৈরি করতে পারি সেই বিষয়ে একটা ধারণা আমাদেরকে এখানে দেওয়া হলো। এখন এই ধারণা অনুপাতে এখানে আমাদেরকে বেশ কিছু প্রশ্ন করা হবে। এক একটা ছবি এঁকে এখানে লেখা আছে ছবি দেখে উত্তর দাও। এখানে আমরা একটা ঘড়ির ছবি দেখতে পাচ্ছি, তো আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে মা হাদিহি, এটি কি? মা হাদিহি, তো আমরা দেখতেই পাচ্ছি এটি একটি ঘড়ির ছবি, সুতরাং আমরা বলবো হাদিহি সাআতুন, এটি একটি ঘড়ি। তারপরে প্রশ্ন করা হচ্ছে কাইফা সাআতু, ঘড়িটি কেমন? উত্তর হবে আস-সাআতু জামিলাতুন জিদ্দা, বা যে যে উত্তর দেন আস-সাআতু কাবীরাতুন, আস-সাআতু কাদিমাতুন, যে যে ধরনের উত্তর দেন একটা উত্তর দিতে হবে। হাল হিয়া জামিলাতুন,
সেটি কি সুন্দর? না আম হিয়া জামিলাতুন। হাল হিয়া রখিসাতুন। আচ্ছা, এখানে মনে হয় নিচে আমাদের কিছু নতুন শব্দ এসেছে। রখিসাতুন শব্দের অর্থ সস্তা। রখিসাতুন শব্দের অর্থ সস্তা। সিওয়ারুন বালা বা চুড়ি। সিওয়ারুন বালা অথবা চুড়ি। সিওয়ারুন এটার বহুবচন আসবিরতুন। এটা কোরআনে এসেছে, আসবিরতুন শব্দটা কোরআনে এসেছে, বহুবচনের শব্দটা। সিওয়ারুন বালা বা চুড়ি। তবিলুন লম্বা। তবিলুন লম্বা বা দীর্ঘ। আর কসিরুন খাটো বা ছোট। কসিরুন খাটো বা ছোট। এখানে অনেকে আছে তবিলুনের সঙ্গে তবিলাতুন দুইটাকে গুলিয়ে ফেলেন। এটা খুব সতর্ক থাকতে হবে যে তবিলুন মানে হচ্ছে লম্বা, ওয়াওর পর একটা ইয়া আছে এবং শেষে তা নাই, মুজাক্কার শব্দ তবিলুন। তবে এটি মুআন্নাসও হতে পারে, যদি এটি যেহেতু সিফাত জাতীয় শব্দ, এটি মুআন্নাস মাউসুফের ক্ষেত্রে ব্যবহার হলে তবিলুন তবিলাতুন হতে পারে। যেমন যদি বলি যে এই শহরটি অনেক লম্বা, হাযিহিল মাদিনাতু তবিলাতুন, অথবা মাদিনাতুন তবিলাতুন, একটি লম্বা একটা দীর্ঘ শহর, এভাবে হতে পারে তবিলুন তবিলাতুন। কিন্তু আরেকটা যে আছে টেবিল, টেবিলের আরবি হচ্ছে তবিলাতুন। ওখানে তর পরে একটা আলিফ আছে আর ওয়ার পরে ইয়া নাই, তবিলাতুন। আর এটা হচ্ছে তবিলুন। আমি এই কারণে শুরু থেকে আপনাদেরকে বারবার বলি যে শব্দের বানান ঠিক রাখার জন্য শব্দের উচ্চারণ সঠিকভাবে হতে হবে। কেউ যদি শব্দের উচ্চারণ সঠিকভাবে না করে তাহলে শব্দের বানানে তার তালগোল পেকে যাবে। বানান শুদ্ধ রাখার জন্য উচ্চারণকে শুদ্ধ করার কোনো বিকল্প নাই। যেমন এর একটা বাস্তব উদাহরণ হচ্ছে তবিলুন আর তবিলাতুন। তবিলুন তবিলাতুন, তবিলাতুন যদি আমরা বলি তাহলে এটা লম্বা, আর তবিলাতুন তর পরে আলিফ ওয়ার পরে ইয়া নাই, তবিলাতুন এটার অর্থ হচ্ছে টেবিল। তো দুইটাকে প্যাচ লাগালে হবে না, অবশ্যই সতর্ক থাকতে হবে। রখিসুন সস্তা, এটাও দুই রকমের হতে পারে, রখিসুন রখিসতুন। কসিরুন খাটো, এটাও যেহেতু সিফাত দুই রকম হতে পারে, কসিরুন কসিরতুন। তো এখানে প্রশ্ন করা হচ্ছে যে হাল হিয়া রখিসতুন, ঘড়িটি কি সস্তা? লা বাল হিয়া গালিয়াতুন, বরং সেটি দামি। গালিয়াতুন দামি, এটা আমরা আগেই পড়েছি। আলিন আলিয়াতুন উঁচু, গালিন গালিয়াতুন দামি। আর রখিসতুন হিয়া আম গালিয়াতুন, এখানে আম দিয়ে প্রশ্ন করা হয়েছে, সেটি কি সস্তা না দামি? উত্তর সংক্ষেপে আসবে গালিয়াতুন দামি অথবা রখিসাতুন সস্তা। আসাআতু তাবিলাতি হাযিহি আম সাআতুল ইয়াদি, এটি কি টেবিলের ঘড়ি? এটি কি টেবিলের ঘড়ি না হাতের ঘড়ি? তো আমরা বাংলাতে টেবিলের ঘড়ি, এটা আরবিতে যদিও মুদফ মুদফ ইলাইহি হচ্ছে, বাংলাতে আমরা এটাকে মুদফ মুদফ ইলাইহি করে বলি না, আমরা সমাস দিয়ে এটাকে বলি যে টেবিল ঘড়ি। বাংলাতে এটা সমাসবদ্ধ শব্দ হিসেবে ব্যবহার হয়, টেবিল ঘড়ি। দুইটা ভিন্ন ভিন্ন শব্দকে একসঙ্গে করে একটা শব্দে রূপান্তরিত করা হয়, যেটাকে বলা হয় সমাস। এই যে টেবিল ঘড়ি, তো আসলে টেবিল ঘড়ি মানে হচ্ছে টেবিলের ঘড়ি। হাত ঘড়ি আমরা বাংলাতে বলি সমাস করে, কিন্তু এটা আসলে হাতের ঘড়ি। তো আরবিতে এই ধরনের সমাসের কোনো নিয়ম নাই, যার কারণে প্রকৃত শব্দটা যেরকম আরবিতে ঠিক ওরকমই হবে। তাহলে টেবিল ঘড়ি বাংলাতে আমরা বললেও আরবিতে হবে সাআতু তাওবিলাতি, মুদাফ মুদাফ ইলাইহি দিয়ে টেবিলের ঘড়ি। সাআতুল ইয়াদি, হাতের ঘড়ি। হাত ঘড়ি মানে হাতের ঘড়ি। তো এটি কি টেবিলের ঘড়ি মানে টেবিল ঘড়ি না হাতের ঘড়ি অর্থাৎ হাত ঘড়ি? তো এখানে দুইটা জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, তার মধ্যে টেবিল ঘড়ির ব্যাপারে বিশেষভাবে জিজ্ঞাসা করা হচ্ছে, এই কারণে এটাকে আগে আনা হয়েছে হামজার পরে। ঠিক আছে, আসাআতু তাওবিলাতি হাযিহি আম সাআতুল ইয়াদ, এটি কি টেবিল ঘড়ি না হাত ঘড়ি? তো উত্তর যেটা হবে সেটা আসবে সাআতু তাওবিলা অথবা সাআতুল ইয়াদি। সাআতু মান হাযিহি, এটি কার ঘড়ি? সাআতু মান, সাআতু মুদাফ, মান এখানে মুদাফ ইলাইহি। এটা আমরা এর আগেও বারবার আপনাদেরকে বলে এসেছি যে মান এটি মুদাফ হয়ে ব্যবহার হতে পারে অথবা মুদাফ হওয়া ছাড়া ব্যবহার হতে পারে। মুদাফ হওয়া ছাড়া যদি ব্যবহার হয় তখন মান শুরুতেই থাকে এবং মানের অর্থ হয় কে। যেমন মান হাযার রাজুলু, এই লোকটি কে। মান এখানে মুদাফ হয়ে ব্যবহার হয়নি, এই কারণে মানটা শুরুতেই আছে। কিন্তু যদি মান এটি মুদাফ ইলাইহি হয়ে ব্যবহার হয়, অর্থাৎ অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে, অন্য শব্দের সঙ্গে জোড়া লেগে যদি সেটি ব্যবহার হয় মুদাফ ইলাইহি হয়ে, তাহলে মুদাফ ইলাইহি হওয়ার কারণে সে পরে চলে যাবে। কারণ আমরা জানি মুদাফ সবসময় শুরুতে থাকে আর মুদাফ ইলাইহি তারপরে থাকে। কখনোই মুদাফ ইলাইহি মুদাফের আগে আসতে পারে না, কখনোই না। এই কারণে মানকে বাধ্য হয়ে আমাদেরকে একটা শব্দের পরে নিয়ে আসতে হচ্ছে, সাআতু মান। আর মানটা যখন মুদাফ ইলাইহি হয় তখন মানের অর্থ হয়ে যায় কার।
কার, কারণ এই ইদাফাতের যে দুইটা শব্দের মধ্যে যখন সম্বন্ধ স্থাপিত হয়, যেটাকে আমরা আরবিতে বলি ইদাফাত, মুদাফ মুদাফ ইলাইহি হয়, তখন মাঝখানে একটা র আসে, র আসার কারণে কে এটা হয়ে যায় কার। তো সাআতু মান, কার ঘড়ি। আর মুদাফ মুদাফ ইলাইহির ক্ষেত্রে আমরা জানি তরজমা উল্টা দিক থেকে হয়, অনুবাদটা, যেমন ইমামুল মসজিদি, মসজিদের ইমাম, উল্টা দিক থেকে তরজমা হয়। এখানেও খেয়াল করে দেখেন সাআতু মান, তরজমা কিন্তু আমরা বাংলাটা উল্টা দিক থেকে করছি, কার ঘড়ি, কার ঘড়ি, সাআতু মান। তো কার ঘড়ি, হাদিহি এটি। তাহলে আমরা ওই যে আপনাদের মনে আছে আমরা বলেছিলাম যে প্রশ্নবোধক অব্যয় যদি এককভাবে থাকে তাহলে সে একেবারে শুরুতে থাকবে, আর যদি প্রশ্নবোধক অব্যয় অন্য কারোর সঙ্গে যদি মানে অন্য কোনো মুদফের মুদফ ইলাইহি হয়ে আসে, তাহলে ওই প্রশ্নবোধক অব্যয়যুক্ত যেই মুদফটা আছে, মুদফ মুদফ ইলাইহি যুক্ত যে অংশটুকু আছে, ওই অংশটুকু বাক্যের শুরুতে থাকবে। যেমন এখানে আমরা এর উদাহরণ দেখতে পাচ্ছি, সাআতু মান, কার ঘড়ি, হাজিহি এটি। তখন আমরা বলবো হাদিহি সাআতু রাশিদিন, অথবা আও হাদিহি সাআতু ফাতিমাতা, আও হাদিহি সাআতু আয়েশাতা, আও হাদিহি সাআতু মাহমুদিন, আও মানে অথবা। এভাবে যে কারো ব্যাপারে আমরা উত্তরটা দিয়ে দিতে পারি। তারপরে আমরা দূরে একটা আনারের ছবি দেখতে পাচ্ছি, মা তিলকা, তিলকা রুম্মানাতুন, ওইটি একটি আনার। আতুফাআতুন তিলকা আম রুম্মানাতুন, ওইটি কি একটি আপেল না আনার? উত্তর হলো রুম্মানাতুন, একটি আনার। কাইফা তুফাহাতু, আচ্ছা না, এটা মনে হয় আপেলের ছবি। মা তিলকা, উহা কি? তিলকা তুফাহাতুন, ওইটি একটি আপেল। তুফাহাতুন তিলকা আম রুম্মানাতুন, ওইটি কি আপেল না আনার? উত্তর হবে তুফাহাতুন, আপেল। কাইফা তুফাহাতু, আপেলটি কেমন? আর তুফাহাতু হুলওয়াতুন। আর সগীরাতুন হিয়া আম কাবীরাতুন, এটি কি ছোট না বড়? উত্তর হবে ছোট। আর হুলওয়াতুন হিয়া আম হামিদাতুন, এটি কি মিষ্টি না টক? তাহলে উত্তর হবে হুলওয়াতুন অথবা হামিদাতুন, যে কোনো একটা উত্তর দিলেই হয়ে যাবে। এরপর এখানে আমরা একটা হারের ছবি দেখতে পাচ্ছি, ইকদুন। ইকদুন হাদা আম সিওয়ারুন, এটি কি একটি হার না একটি চুড়ি? সিওয়ারুন শব্দের অর্থ চুড়ি, সিওয়ারুন চুড়ি, আর ইকদুন মানে হার। সিওয়ারুন মানে চুড়ি, সিওয়ারুন চুড়ি, আর ইকদুন মানে হার। তো প্রশ্ন করা হচ্ছে ইকদুন হাদা আম সিওয়ারুন। যে সিওয়ারুন চুড়ি, সুরুন মানে হচ্ছে নগর প্রাচীর, একটা নগরকে, একটা শহরকে যে বেষ্টন করে রাখে দেয়াল দিয়ে, আগের কালের নগরগুলোকে দেয়াল দিয়ে বেষ্টন করে রাখা হতো, এটাকে বলা হয় সুরুন। সেখান থেকে কোরআনের যে সূরাগুলো আছে সেগুলোকে সূরা বলা হয়, কারণ সূরাগুলো আয়াতের মাধ্যমে বেষ্টিত হয়ে থাকে। এই কারণে এই এক একটা সূরাকে সূরা বলা হয়। সূরাকে কেন সূরা বলা হয়? তো দেখেন সিওয়ারুন সবগুলোর কিন্তু মূল যে মাদ্দা বা মূল অক্ষর রুট যেটা, সেটা একই, সিন ওয়াও র, সিন ওয়াও র, সিওয়ারুন চুড়ি। চুড়িও কিন্তু একটা মানুষের হাতকে বেষ্টন করে রাখে। তো নগর প্রাচীর যেমন একটা নগরকে বেষ্টন করে রাখে, চুড়িও একটা মানুষের হাতকে বেষ্টন করে রাখে। আবার কোরআনের যে সূরাগুলো আছে এগুলো কোরআনকে বেষ্টন করে আছে। আচ্ছা, আয়াতুন হাদা আম সিওয়ারুন, এটি কি হার না চুড়ি? তা আমরা দেখতে পাচ্ছি এটি একটি হার। উত্তর হবে ইকদুন। কাইফাল ইকদু, হারটি কেমন? আল ইকদু জামিলুন, হালিল ইকদু জামিলুন, হারটি কি সুন্দর? নাম হাদা আল ইকদু জামিল, নাম আল ইকদু জামিলুন, হ্যাঁ হারটি সুন্দর। হাল হুয়া রহিসুন, এটি কি সস্তা? লা বাল হুয়া গালিন, বরং এটি দামি। লা বাল হুয়া গালিন, বরং এটি দামি। আর রহিসুন হুয়া আম গালিন, এটি কি সস্তা না মূল্যবান নাকি দামি? তখন আমরা উত্তরে সংক্ষেপ করে উত্তর দেব, যেহেতু আম এসেছে, গালিন মূল্যবান। ইকদুমান হাজা, এখানে হচ্ছে আগের মতোই মানকে মুদাফ ইলাইহি বানিয়ে প্রশ্ন করা হলো, ইকদুমান হাজা, এটি কার হার? হাজা ইকদু আয়েশাতা, আও হাজা ইকদু খাদিজাতা, আও হাজা ইকদু ফারহানাতা, আও হাজা ইকদু সুআদা। যার হার তার উত্তরটা আসবে ইকদু আয়েশাতা হাদা আম ইকদু জাইনাবা, এটি কি আয়েশার হার না জাইনাবের হার? ইকদু আয়েশাতা, আয়েশার হার। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা ইয়া দেওয়া আছে, একটা ব্ল্যাকবোর্ডের ছবি দেওয়া আছে। হালিস সাব্বুরাতু নাযিফাতুন ওয়া জামিলাতুন, ব্ল্যাকবোর্ডটি কি পরিচ্ছন্ন এবং সুন্দর? নাম আস-সাব্বুরাতু নাযিফাতুন ওয়া জামিলাতুন। কাইফা আস-সাব্বুরাতু, ব্ল্যাকবোর্ডটি কেমন? আস-সাব্বুরাতু নাযিফাতুন ওয়া জামিলা। আর নাযিফাতুন হিয়া আম ওয়াসিখাতুন, এটি কি পরিচ্ছন্ন নাকি অপরিচ্ছন্ন? উত্তর হবে নাযিফাতুন, পরিচ্ছন্ন। আইনা আস-সাব্বুরাতু, ব্ল্যাকবোর্ডটি কোথায়? আস-সাব্বুরাতু আমামাল মুআল্লিমি, ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে। আমরা দেখতেই পাচ্ছি এখানে সামনে শিক্ষকের হাত দেখা যাচ্ছে। আস-সাব্বুরাতু আমামাল মুআল্লিম। আমামাল মুআল্লিমি হিয়া আম খালফাহু, সেটি কি শিক্ষকের সামনে
আম খালফাহু, না তার পিছনে। এখানে বিশেষভাবে শিক্ষকের সামনে কিনা এ ব্যাপারে জানতে চাওয়া হচ্ছে, তাই এটা আর পরে এসেছে। আমাম আল মুআল্লিমি হিয়া আম খালফাহু, সেটি কি শিক্ষকের সামনে নাকি তার পিছনে? উত্তর আমাম আল মুআল্লিমি, শিক্ষকের সামনে। তো এভাবে আমরা মোটামুটি দেখলাম যে এক একটা ছবি দেখে, এক একটা দৃশ্য দেখে কিভাবে ওই জিনিস সম্পর্কে নানান ধরনের প্রশ্ন করা যায় এবং সেই প্রশ্নগুলোর উত্তর কিভাবে দেওয়া যায়, এই বিষয়গুলো আমরা দেখেছি। এরপরে ইনশাল্লাহ আমরা পরবর্তী অংশটুকু থেকে আমরা আগামী দার্সে পড়ব ইনশাআল্লাহ তাআলা। আজকে তাহলে এতটুকু থাকুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা, শেষ করার আগে আপনাদেরকে বলি, আপনারাও কিন্তু এরকম, এখানে বইয়ের মধ্যে তো অল্প কয়েকটা দৃশ্য দেখিয়ে প্রশ্ন করা হলো এবং আপনাদেরকে মূলত নমুনাটা শিখিয়ে দেওয়া হয়েছে। আপনারা যে সকল বস্তুর নামগুলোর আরবি আপনারা শিখেছেন, ওই সকল বস্তুর দিকে এরকম ইঙ্গিত করে করে আপনারা এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন করবেন। এভাবে যে যত বেশি প্রশ্ন করতে পারবেন, তার আরবিতে কথা বলার যোগ্যতা তত বেশি তৈরি হবে। আমাদের কিন্তু আরবিতে কথা বলার প্র্যাকটিসটাও করা উচিত, যাতে করে আরবি পড়তে পারার পাশাপাশি মুখ দিয়ে আরবি বলতে পারার যোগ্যতাও আমাদের তৈরি হয়। এই কারণে যদি ভালো হয়, কাউকে যদি পান এরকম যার সঙ্গে আপনি জোট বেঁধে আপনি তাকে প্রশ্ন করলেন, সে আপনাকে প্রশ্ন করলো, যৌথভাবে যদি এভাবে প্রশ্ন উত্তর করা হয়, তাহলে মুখে মুখে বলার যে চর্চাটা সেটা হয়ে যায়। আর এরকম কাউকে যদি পাওয়া না যায়, আপনি নিজে নিজেই যে বিভিন্ন বস্তুর দিকে ইঙ্গিত করে করে আপনার রুমের মধ্যে অথবা আপনি জানালা দিয়ে তাকালে বাহিরে যে দৃশ্যগুলো দেখতে পান, এরকম বিভিন্ন বস্তুর দিকে ইঙ্গিত করে করে আপনি নিজেই বলতে পারেন এই জিনিসটা, এইটা, ওইটা, ওইটা। হাদিহি সামাউন, আসসামাউ নাযিফাতুন জিদ্দা, হ্যাঁ, এটি একটি আকাশ, আকাশটি অনেক পরিচ্ছন্ন। হ্যাঁ, তাহতা সামাই তাইরাতুন, আকাশের নিচে একটি বিমান আছে। আর তাইরাতু জামিলাতুন জিদ্দা। এভাবে নিজে নিজেই বিভিন্ন দৃশ্য দেখে দেখে বাক্য বানাতে পারেন, মুখে মুখে বলতে পারেন। তাহলে আপনার মুখে বলার যে চর্চাটা, সেই চর্চাটা হয়ে যাবে। তাহলে আরবি বলতে পারা চর্চাটাও আপনার হয়ে যাবে, আরবি পড়তে পারা এবং লিখতে পারার পাশাপাশি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نور القرآن سما وبدا